أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 1901 মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলাম। হঠাৎ তিনি তবলার আওয়াজ শুনতে পান। তিনি তার উভয় কানে তার দুই আঙ্গুল ঢুকিয়ে সরে পড়েন। তিনি তিনবার এরূপ করেন। তার অতঃপর তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন। হাদিস নম্বর 1902 উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করে এক নপুংসককে আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়াকে লক্ষ্য করে বলতে শুনলেন, আগামীকাল যদি আল্লাহ তাইফে বিজয় দান করেন তাহলে আমি তোমাকে এমন এক নারীর সন্ধান দিব যে 4 ভাজে আগমন করে এবং 8 ভাজে প্রস্থান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে তোমাদের ঘর থেকে বের করে দাও। হাদিস নাম্বার 1903 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের বেশধারিণী নারীকে এবং নারীর বেশধারী পুরুষকে অভিসম্পাত করেছেন। হাদিস নাম্বার 1904 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন নারীর বেশধারী পুরুষদেরকে এবং পুরুষের বেশধারিণী নারীদেরকে। হাদিস নাম্বার 1905 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ উপলক্ষে কাউকে মোবারকবাদ জানিয়ে বলতেন, আল্লাহ তোমাদের বরকত দান করুন, তোমাদের উপর বরকত নাজিল করুন এবং কল্যাণের সাথে তোমাদের একত্র করুন। হাদিস নাম্বার 1906 আকিল ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বনু জুসাম গোত্রের এক মহিলাকে বিবাহ করলে লোকেরা মুবারকবাদ দিয়ে বলল, সুখী হও এবং অধিক সন্তান হোক। তিনি বলেন, তোমরা এরূপ বলো না, বরং যেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তদ্রূপ বলো, হে আল্লাহ তাদেরকে বরকত দান করুন এবং তাদের উপর বরকত নাজিল করুন। হাদিস নাম্বার 1907 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারায় হলুদের রং দেখে তাকে বলেন, এ কি? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলাকে সামান্য সোনার বিনিময়ে বিবাহ করেছি। তিনি বলেন, আল্লাহ তোমাকে বরকত দান করুন, একটি বকরি দিয়ে হলেও বিবাহ ভোজের আয়োজন করো। হাদিস নাম্বার 1908 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোন স্ত্রীর বেলায় এমন বিবাহ ভোজের আয়োজন করতে দেখিনি যেরূপে তিনি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ ভোজের আয়োজন করেন। তিনি তাকে একটি বকরি জবেহ করেছিলেন। হাদিস নাম্বার 1909 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহে ছাতু ও খুরমা দিয়ে বিবাহ ভোজের আয়োজন করেন। হাদিস নাম্বার 1910 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবাহ ভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এতে না গোশত ছিল না রুটি। ইবনে মাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি ইবনে উয়াইনা ছাড়া আর কেউ বর্ণনা করেননি। হাদিস নাম্বার 1911 আয়েশা ও উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফাতিমাকে আলীর নিকটে পৌঁছানোর জন্য তাকে সাজসজ্জা করিয়ে তৈরি করার নির্দেশ দেন। আমরা আলীর ঘরে বাতহা উপত্যকার নরম মাটি বিছিয়ে দিলাম। অতঃপর 2টি বালিশে খেজুর গাছের ছাল ভরে তা পরিষ্কার করে রেখে দিলাম। এরপর আমরা খোরমা, কিশমিশ ও মিঠা পানির দ্বারা পানাহারের ব্যবস্থা করলাম। কাপড় ও পানির মশক ঝরিয়ে রাখার জন্য একটি কাঠের খুঁটি ঘরের কোণে দাঁড় করিয়ে দিলাম। আমরা ফাতিমার বিবাহের চেয়ে অধিক পরিপাটি ব্যবস্থা আর দেখিনি। হাদিস নাম্বার 1912 সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আবু উসাইদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহ ভোজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেন। কনেই তাদের আহার পরিবেশন করেন। তিনি কনে বলেন, তুমি কি জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পান করিয়েছিলাম? তিনি বলেন, আমি রাতে কিছু শুকনো খেজুর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এগুলো নিংড়িয়ে তাকে শরবত পান করিয়েছিলাম। হাদিস নাম্বার 1913
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে বিবাহ ভোজে ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং গরিবদের উপেক্ষা করা হয় তা হলো সর্বাধিক নিকৃষ্ট বিবাহ ভোজ। যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করে না সে আল্লাহ ও তার রাসূলের অবাধ্যচারণ করলো। হাদিস নাম্বার 1914। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে বিবাহ ভোজের দাওয়াত দেওয়া হলে সে যেন তা কবুল করে। হাদিস নাম্বার 1915। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দিনের ওলিমা বিবাহ ভোজে আয়োজন করা কর্তব্য, দ্বিতীয় দিনের ওলিমাও ভালো এবং তৃতীয় দিনের ওলিমা হলো প্রদর্শনী এবং যশের জন্য। হাদিস নাম্বার 1916। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়স্কা স্ত্রীর পালা হচ্ছে 3 দিন এবং তরুণী স্ত্রীর পালা 7 দিন। হাদিস নাম্বার 1917। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করার পর তার নিকট 3 দিন অবস্থান করেন এবং বলেন, তোমার ব্যাপারে তোমার স্বামীর কোনো অনীহা নেই। তুমি যদি চাও তবে আমি তোমার সঙ্গে 7 দিন অবস্থান করব। যদি আমি তোমার নিকট 7 দিন কাটাই তবে আমার অন্য স্ত্রীদের নিকটও 7 দিন করে কাটাবো। হাদিস নাম্বার 1918। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ স্ত্রী, খাদেম অথবা আরোহণের পশু লাভ করে তখন সে যেন তার কপালে হাত রেখে বলে, হে আল্লাহ, আমি তোমার নিকট এর মধ্যে নিহিত কল্যাণ প্রার্থনা করি এবং যে কল্যাণ এর মধ্যে গচ্ছিত রাখা হয়েছে আমি তোমার নিকট এর অনিষ্ট হতে এবং যে অনিষ্ট সহ একে সৃষ্টি করা হয়েছে তা হতে আশ্রয় চাই। হাদিস নাম্বার 1919। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে আসে তখন সে যেন বলে, হে আল্লাহ, আমাকে শয়তান থেকে দূরে রাখো এবং যে সন্তান আমাদের দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। অতঃপর স্বামী স্ত্রী সেই মিলনে যদি কোনো সন্তান হয় তবে আল্লাহ তার উপর শয়তানকে কোনো প্রভাব বিস্তার করতে দিবেন না অথবা শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস নম্বর 1920। বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লজ্জাস্থানের কতখানি ঢেকে রাখবো আর কতখানি খুলে রাখবো? তিনি বলেন, তোমার লজ্জাস্থান আপন স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যদের থেকে হেফাজত করবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার অভিমত কি যে লোকেরা যদি একত্রে বসবাস করে? তিনি বলেন, যদি তুমি তা কাউকে না দেখিয়ে পারো তবে অবশ্যই তা দেখাবে না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ যদি নির্জনে থাকে? তিনি বলেন, আল্লাহ অধিক অগ্রগণ্য যে মানুষের চেয়ে তার প্রতি বেশি লজ্জাশীল হতে হবে। হাদিস নাম্বার 1921। উতবা ইবনে আবদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার স্ত্রীর নিকট এসে যেন নির্জনে মিলনে পর্দা গোপনীয়তা রক্ষা করে এবং গর্দভের ন্যায় বিবস্ত্র না হয়। হাদিস নাম্বার 1922। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানের দিকে তাকাইনি বা তা দেখিনি। হাদিস নাম্বার 1923। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকান না। হাদিস নাম্বার 1924। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। কথাটি তিনি 3 বার বলেন। অতঃপর বলেন, তোমরা মহিলাদের মলদ্বারে সঙ্গম করো না। হাদিস নাম্বার 1925। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদিরা বলতো, কোন ব্যক্তি পশ্চাৎ দিক থেকে স্ত্রী অঙ্গে সঙ্গম করলে তাতে সন্তান 13 বিশিষ্ট হয়। এরপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, অনুবাদ, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যকে, অতএব তোমরা তোমাদের শস্য খেতে যেভাবে ইচ্ছা আসো। 2:223। হাদিস নাম্বার 1926। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদল সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তোমরা কি তা করো? তা না করলে তোমাদের কোনো ক্ষতি নেই, কেননা যে প্রাণের উদ্ভব হওয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন তা হবেই।
হাদিস নাম্বার 1927। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং কুরআন নাযিল হওয়া অব্যাহত থাকা অবস্থায় আজল করতাম। হাদিস নাম্বার 1928। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন স্ত্রীর বেলায় তার সম্মতি ব্যতীত আজল করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1929। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলাকে তার ফুফু বা তার খালার সাথে একত্রে বিবাহ করা যাবে না। হাদিস নাম্বার 1930। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ধরনের বিবাহ নিষিদ্ধ করতে শুনেছি, কোন স্ত্রীলোক ও তার খালাকে অথবা কোন স্ত্রীলোক ও তার ফুফাতো বোন ব্যক্তির বিবাহ দিনে একত্র করেন নিষিদ্ধ। হাদিস নাম্বার 1931। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলাকে তার ফুফু অথবা তার খালার সাথে একত্রে বিবাহ করা যাবে না। হাদিস নাম্বার 1932। ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রিফায়া আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি রিফার বিবাহাধীন ছিলাম। সে আমাকে 3 তালাক দিলে পরে আমি আব্দুর রহমান ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করি, কিন্তু তার সাথে কাপড়ের পটলাবৎ বস্তু ছাড়া কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেন, তুমি কি রিফার নিকটে ফিরে যেতে চাও? তা হবে না, যতক্ষণ না তুমি তার মধু পান করো এবং সে তোমার মধু পান করে। হাদিস নাম্বার 1933। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার পর অপর এক ব্যক্তি তাকে বিবাহ করে। সে তার সাথে সহবাসের পূর্বে পুনরায় তাকে তালাক দেয়। উক্ত স্ত্রী লোকটি কি প্রথম স্বামীর সাথে পুনর্বিবাহে আবদ্ধ হতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, যতক্ষণ না সে তার মধু পান করে, তার সাথে সহবাস করে। হাদিস নাম্বার 1934। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিলকারী এবং যার জন্য তাহলিল করা হয় তাদের উভয়কে অভিসম্পাত করেছেন। হাদিস নাম্বার 1935। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিলকারী এবং যার জন্য তাহলিল করা হয় তাদের উভয়কে অভিসম্পাত করেছেন। হাদিস নাম্বার 1936। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের ভাড়াটে পাঠা সম্পর্কে অবহিত করব না? তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, সে হলো তাহলিলকারী, আল্লাহ তাহলিলকারী এবং যার জন্য তাহলিল করা হয় তাদের উভয়কে অভিসম্পাত করেছেন। হাদিস নাম্বার 1937। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বংশীয় সম্পর্কের দরুন যারা হারাম হয়, দুধ পান জনিত কারণেও তারা হারাম হয়। হাদিস নাম্বার 1938। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ের বিবাহের প্রস্তাব দেয়া হলে তিনি বলেন, সে তো আমার দুধ ভাইয়ের কন্যা। বংশীয় সম্পর্কের দরুন যাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম, দুধপান জনিত সম্পর্কের দরুনও অনুরূপ মহিলাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম। হাদিস নাম্বার 1939। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি আমার বোন আজ্জাকে বিবাহ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি পছন্দ করো? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আর আমি তো আপনার জন্য একা নই, কল্যাণ লাভে আমার শরীক হওয়ার ব্যাপারে আমার বোন আমার নিকট অধিক অগ্রগণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার জন্য হালাল নয়। তিনি বলেন, আমরা তো পরস্পর আলোচনা করেছিলাম যে আপনি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা দুররাকে বিবাহ করতে ইচ্ছুক। তিনি বলেন, উম্মু সালামার কন্যা? উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি আমার প্রতিপালনাধীন আমার স্ত্রীর পূর্ব স্বামীর কন্যা নাও হতো, তবুও সে আমার জন্য হালাল হতো না, কারণ সে আমার দুধ ভাইয়ের কন্যা। সুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে এবং তার পিতাকে দুধ পান করিয়েছে। অতএব তোমরা তোমাদের বোনদের ও মেয়েদের আমাদের সাথে বিবাহ দেওয়ার প্রস্তাব করো না। হাদিস নাম্বার 1939 ক।
আবু বকর ইবনে আবু শাইবা, আব্দুল্লাহ ইবনে নুমাইর, হিশাম ইবনে উরওয়া, তার পিতা জৈনব বিনতে উম্মু সালামা, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। হাদিস নাম্বার 1940। উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ঢোক অথবা দুই ঢোক দুধপান জনিত বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম করে না। হাদিস নাম্বার 1941। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ঢোক বা দুই ঢোক দুধপান জনিত বৈবাহিক নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হয় না। হাদিস নাম্বার 1942। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথম দিকে কুরআনে এই বিধান ছিল, যা পরে রহিত হয়ে যায়। 10 ঢোক বা 5 ঢোক দুধপানের কমে নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হয় না। হাদিস নাম্বার 1943। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সাহলা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সালেমের যাতায়াতের কারণে আমি আমার স্বামী আবু হুযাইফার চেহারায় অসন্তুষ্টির ভাব লক্ষ্য করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। সে বলল, আমি তাকে কিভাবে দুধ পান করাবো? সে যে বয়স্ক পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেন, আমিও অবশ্য জানি যে সে বয়স্ক পুরুষ। সে তাই করলো। দুধ পান করানোর পর আবু হুযাইফার চেহারায় আমি কোনো অপছন্দের ভাব লক্ষ্য করিনি। রাবী বলেন, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। হাদিস নাম্বার 1944। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। হাদিস নাম্বার 1945। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করেন। তখন তার নিকট এক ব্যক্তি উপস্থিত ছিল, তিনি জিজ্ঞাসা করেন, এ ব্যক্তি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভাই। তিনি বলেন, তোমরা লক্ষ্য রাখবে যে কাকে তোমাদের অন্দরমহলে প্রবেশ করাচ্ছ, কেননা সেই দুধ পানি ধর্তব্য যা ক্ষুধা নিবারণ করে, অর্থাৎ দুগ্ধপোষ্য শিশুর দুধ পানি ধর্তব্য। হাদিস নাম্বার 1946। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুধ পান সেটাই গ্রহণযোগ্য যা খাদ্যনালী ভেদ করে, পাকস্থলী পূর্ণ করে, অর্থাৎ শিশুর দুধ পানি ধর্তব্য। হাদিস নাম্বার 1947। জয়নব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে এই বিষয়ে ভিন্নমত পোষণ করেন এবং তার মত প্রত্যাখ্যান করেন যে সালেমের মতো বয়স্ক পুরুষ দুধ পান করলে তাতে দুধ পান জনিত নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হবে এবং সে তাদের নিকট প্রবেশ করতে পারবে। তাদের মতে তা কার্যকর হবে না। তারা আরো বলেন, এটা হয়তো কেবল সালেমের একার জন্য প্রযোজ্য খাস ছিল। হাদিস নাম্বার 1948। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দুধ সম্পর্কীয় চাচা আফলা ইবনে আবু কুওয়াইস পর্দার বিধান নাজিল হওয়ার পর ভেতর বাড়িতে আমার কাছে আসতে অনুমতি চাইলেন, কিন্তু আমি তাকে অনুমতি দিতে অস্বীকার করলাম। ইত্যবসরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এসে বলেন, সে তোমার চাচা, তাকে আসতে অনুমতি দাও। আমি বললাম, আমাকে তো স্ত্রী লোকটি দুধ পান করিয়েছে, পুরুষ লোকটি তো দুধ পান করায়নি। তিনি বলেন, তোমার উভয় হাত বা তোমার ডান হাতে ধুলি ধূসরিত হোক। হাদিস নাম্বার 1949। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দুধ সম্পর্কীয় চাচা আমার ভেতর বাড়িতে আসার অনুমতি চাইলেন, কিন্তু আমি তাকে অনুমতি দিতে অস্বীকার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার চাচাকে তোমার নিকট আসার অনুমতি দাও। আমি বললাম, আমাকে তো স্ত্রী লোকটি দুধ পান করিয়েছে, পুরুষ লোকটি তো দুধ পান করায়নি। তিনি আবার বললেন, তাকে তোমার নিকট আসার অনুমতি দাও। হাদিস নাম্বার 1950। দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন আমার নিকট 2 সহোদর বোন ছিল, যাদেরকে আমি জাহিলি যুগে একত্রে বিবাহ করেছিলাম। তিনি বলেন, তুমি ফিরে গিয়ে তাদের একজনকে তালাক দিয়ে পৃথক করে দাও। হাদিস নাম্বার 1951। ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমার বিবাহে 2 সহোদর বোন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তোমার ইচ্ছামত এদের মধ্যে একজনকে তালাক দিয়ে পৃথক করে দাও। হাদিস নাম্বার 1952। কায়েস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করলাম এবং তখন আমার 8 জন স্ত্রী ছিল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বিষয়টি তাকে জানালাম। তিনি বলেন, তাদের মধ্যে তোমার পছন্দ মতো 4 জনকে রেখে দাও। হাদিস নাম্বার 1953। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গাইলান ইবনে সালামা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার 10 জন স্ত্রী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাদের মধ্যে 4 জনকে রাখো। হাদিস নাম্বার 1954। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শর্ত পূরণ করা অধিক সঙ্গত তা হলো যার বিনিময়ে তোমরা নারীর লজ্জাস্থান হালাল করেছো। হাদিস নাম্বার 1955। আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, অনুষ্ঠানের পূর্বে যে উপঢৌকন, হাদিয়া, উপহার ইত্যাদি দেয়া হয় তা নারীর প্রাপ্য এবং বিবাহের পর দেয় বস্তুসমূহ সেই পাবে যাকে তা দান করা হয় বা যার জন্য তা আনা হয়। কোন ব্যক্তির সর্বাধিক অনুগ্রহ পাওয়ার অধিকারী হলো তার বোন অথবা তার কন্যা। হাদিস নাম্বার 1956। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটি দাসী আছে সে তাকে উত্তম রূপে আদব কায়দা শেখায় এবং শিক্ষা দীক্ষা দান করে, অতঃপর আজাদ করে বিবাহ করে, তার জন্য রয়েছে 2টি পুরস্কার। আর আহলে কিতাবের কোন ব্যক্তি তার নবীর উপর ঈমান আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলে তার জন্য রয়েছে 2টি পুরস্কার। তদ্রূপ কোন কৃতদাস তার উপর ধার্য আল্লাহর হক ও তার মনিবের হক আদায় করলে তার জন্য রয়েছে 2টি পুরস্কার। অধস্তন রাবি সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কোনো বিনিময় ছাড়াই তোমাকে হাদিসটি জানিয়ে দিলাম, অথচ এর চেয়ে ক্ষুদ্র একটি হাদিসের জন্য অনেকেই মদিনা পর্যন্ত সফর করত। হাদিস নাম্বার 1957। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দিহইয়া আল-কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাগে পড়েছিলেন। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে আসেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন এবং তাকে দাসত্ব মুক্ত করাকে তার মাহর গণ্য করেন। অধস্তন রাবি হাম্মাদ বলেন, আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু মুহাম্মদ, আপনি কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি মাহর দিয়েছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার দাসত্ব মুক্তিই ছিল তার মোহর। হাদিস নাম্বার 1958। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করেন এবং তার দাসত্ব মুক্তিকে তার মোহর নির্ধারণ করে তাকে বিবাহ করেন। হাদিস নাম্বার 1959। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোলাম তার মনিবের অনুমতি ছাড়া বিবাহ করলে সে ব্যভিচারী। হাদিস নাম্বার 1960। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গোলামী তার মালিকদের অনুমতি ছাড়া বিবাহ করে সে জেনাকারী। হাদিস নাম্বার 1961। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার এলাকা বিজয়ের দিন মহিলাদের সাথে মুতআ বিবাহ করতে এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1962। রাবি ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জে রওনা হলাম। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীহীন অবস্থায় থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, তাহলে তোমরা এসব মহিলার সাথে মুতআ করো, সাময়িকভাবে উপকৃত হও। অতএব আমরা তাদের সান্নিধ্যে পৌঁছলাম, কিন্তু তারা আমাদের এবং তাদের মাঝে নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ ব্যতীত আমাদের সঙ্গে বিবাহ বসতে অস্বীকার করলো। সাহাবীগণ বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলে তিনি বলেন, তাহলে তোমাদের ও তাদের মাঝে মেয়াদ নির্দিষ্ট করে নাও। অতএব আমি ও আমার এক চাচাতো ভাই এই উদ্দেশ্যে বের হলাম। তার সাথে ছিল একটি চাদর এবং আমার সাথেও ছিল একটি চাদর। তার চাদরটি ছিল আমার চাদর থেকে বেশি সুন্দর, আর আমি ছিলাম তার চেয়ে অধিক যুবক। আমরা দুজন এক নারীর নিকট আসলাম।
সে বলল, চাদর দুটি তো একই মানের। অতঃপর আমি তাকে বিবাহ করলাম এবং তার কাছেই ওই রাত কাটালাম। ভোরে আমি ফিরে এলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজা ও রুকনের মাঝখানে দাঁড়িয়ে বলছিলেন, হে লোক সকল, আমি তোমাদের মুতআ বিবাহের অনুমতি দিয়েছিলাম। এখন তোমরা শুনে নাও যে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রকার বিবাহ হারাম করেছেন। অতএব তোমাদের কারো কাছে এই ধরনের কোনো নারী থাকলে সে যেন তাকে ছেড়ে দেয় এবং তোমরা তাদেরকে যা কিছু দিয়েছ তা থেকে কিছুই ফেরত নিও না। হাদিস নাম্বার 1963। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাত্র 3 দিন মুতআ বিবাহের অনুমতি দিয়েছিলেন। এরপর তিনি তা হারাম ঘোষণা করেন। আল্লাহর শপথ, আমি যদি কোনো বিবাহিত পুরুষের ব্যাপারে জানতে পারি যে সে মুতআ বিবাহ করে, তবে আমি প্রস্তরাঘাতে তাকে মৃত্যুদণ্ড দিব। তবে সে যদি আমার সামনে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে যারা সাক্ষ্য দিবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতআ বিবাহ হারাম ঘোষণার পর আবার তা হালাল করেছেন। হাদিস নাম্বার 1964। মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হালাল ইহরাম মুক্ত অবস্থায় বিবাহ করেন। রাবি ইয়াজিদ ইবনে আসম বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খালা। হাদিস নাম্বার 1965। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় বিবাহ করেন। হাদিস নাম্বার 1966। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরাম অবস্থায় কোনো ব্যক্তি নিজে বিবাহ করবে না, অন্যকেও বিবাহ করাবে না এবং বিবাহের প্রস্তাবও দিবে না। হাদিস নাম্বার 1967। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট এমন কোন ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে এলে যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তার সাথে তোমাদের মেয়েদের বিবাহ দাও। তোমরা যদি তা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। হাদিস নাম্বার 1968। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো এবং সমতা কুফু বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো। হাদিস নাম্বার 1969। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুজন স্ত্রী আছে আর সে তাদের একজনের চেয়ে অপরজনের প্রতি বেশি ঝুঁকে পড়ে, সে কিয়ামতের দিন তার দেহের এক পার্শ্ব পতিত অবস্থায় উপস্থিত হবে। হাদিস নাম্বার 1970। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রওনা হলে তার স্ত্রীদের মধ্যে কে তার সাথে যাবেন তা নির্ধারণের জন্য লটারির ব্যবস্থা করতেন। হাদিস নাম্বার 1971। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীদের মধ্যে ইনসাফের সাথে সবকিছু সমানভাবে বন্টন করতেন। অতঃপর বলতেন, হে আল্লাহ, এ হলো আমার সামর্থ্য অনুযায়ী আমার কাজ। যে বিষয়ে তোমার ক্ষমতা আছে আমার সামর্থ্য নাই, সেই বিষয়ে আমাকে তিরস্কার করো না। হাদিস নাম্বার 1972। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা বার্ধক্যগ্রস্ত হয়ে পড়লে তিনি তার নির্ধারিত পালার দিনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেবা করেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দিনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগে ফেলতেন। হাদিস নাম্বার 1973। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কোনো কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর অসন্তুষ্ট হলে তিনি সাফিয়া বলেন, হে আয়েশা, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার প্রতি সন্তুষ্ট করে দিবে? আমি আমার পালার দিনটি তোমাকে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ। এরপর তিনি জাফরান রঙে রঞ্জিত তার একটি ওড়না নিলেন এবং তাতে পানি ছিটিয়ে দিলেন যাতে এর ঘ্রাণ ছড়িয়ে পড়ে। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলে তিনি বলেন, হে আয়েশা, তুমি আমার নিকট থেকে সরে যাও, এটা তোমার পালার দিন নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন। তিনি তাকে ব্যাপারটি খুলে বলেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি সন্তুষ্ট হয়ে যান। হাদিস নাম্বার 1974।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আপোষ নিষ্পত্তি উত্তম 4:128 আয়াত এমন এক ব্যক্তি সম্পর্কে নাজিল হয় যার বিবাহাধীনে এক মহিলা দীর্ঘদিন যাবতে ছিল এবং সে তার স্বামীর ঔরসে কয়েকটি সন্তানও প্রসব করেছিল। স্বামী তাকে তালাক দিয়ে অন্য স্ত্রী গ্রহণ করতে চাইলে মহিলাটি এই শর্তে স্বামীকে সম্মত করালো যে সে তার বিবাহ বন্ধনে থাকবে এবং তাকে কোনো পালার দিন দিবে না। হাদিস নাম্বার 1975। আবু রোহম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনের সুপারিশই হলো সর্বোত্তম সুপারিশ। হাদিস নাম্বার 1976। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পিছলে ঘরের দরজার চৌকাঠে পড়ে গেলে তার মুখমণ্ডল আহত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তার চেহারা থেকে রক্ত পরিষ্কার করে দাও। আমি তা অপছন্দ করলে তিনি নিজেই তার মুখমণ্ডল থেকে রক্ত মুছে পরিষ্কার করে দিলেন। অতঃপর বলেন, উসামা মেয়ে হলে আমি অবশ্যই তাকে অলংকার ও পোশাকে এতটা সজ্জিত করতাম যেমন বিবাহে পর্যাপ্ত খরচ করা হয়। হাদিস নাম্বার 1977। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম, আর আমি তোমাদের চাইতে আমার পরিবারের কাছে অধিক উত্তম। হাদিস নাম্বার 1978। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম লোক তারাই যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। হাদিস নাম্বার 1979। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হলে আমি তাকে অতিক্রম করে যাই। হাদিস নাম্বার 1980। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে মদিনায় নিয়ে গেলে আনসারী মহিলাগণ এসে তার ব্যাপারে আমাকে অবহিত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বেশভূষা পরিবর্তন করে এবং মুখমণ্ডল আবৃত করে তাকে দেখতে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের দিকে তাকিয়ে আমাকে চিনে ফেলেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে লক্ষ্য করলে আমি দ্রুত সরে যেতে চেষ্টা করলাম, কিন্তু তিনি আমাকে ধরে ফেলে কোলে তুলে নেন এবং বলেন, কেমন দেখলে? আমি বললাম, আমাকে ছেড়ে দিন, ইহুদি নারীদের মধ্যকার এক ইহুদিনী। হাদিস নাম্বার 1981। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার অজ্ঞাতে হঠাৎ জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি ছাড়াই রাগান্বিত অবস্থায় আমার ঘরে আসলেন। অতঃপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ছোট্ট মেয়েটি যখন আপনার সামনে তার দুই হাত নাড়াচাড়া করে তখন তাই কি আপনার জন্য যথেষ্ট? অতঃপর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দিকে ফিরলে আমি তার দিকে মুখ ফিরিয়ে নিলাম। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লও এবং তার থেকে প্রতিশোধ গ্রহণ করো। অতএব আমি তার মুখাপেক্ষী হয়ে তাকে জব্দ করলাম। এমনকি আমি দেখলাম যে তার মুখ শুকিয়ে গেছে। তিনি আমার কোনো কথার প্রত্যুত্তর করতে পারলেন না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তার চেহারা ঝলমল করছে। হাদিস নাম্বার 1982। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুতুল নিয়ে খেলা করতাম। তিনি আমার বান্ধবীদেরকে আমার সাথে খেলা করার জন্য আমার নিকট পাঠিয়ে দিতেন। হাদিস নাম্বার 1983। আব্দুল্লাহ ইবনে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। অতঃপর মহিলাদের উল্লেখ করে তাদের ব্যাপারে লোকজনকে উপদেশ দিলেন। তিনি বলেন, তোমাদের কেউ কেন তার স্ত্রীকে দাসীর মতো বেত্রাঘাত করে, অথচ দিনের শেষেই সে আবার তার শয্যাসঙ্গী হয়। হাদিস নাম্বার 1984। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কোনো খাদেমকে অথবা তার কোনো স্ত্রীকে মারপিট করেননি এবং নিজ হাতে অপর কাউকেও প্রহার করেননি। হাদিস নাম্বার 1985। ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে আবু জুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর দাসীদের প্রহার করো না। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা তো তাদের স্বামীদের অবাধ্যচরণ করছে। তিনি তাদেরকে মারার অনুমতি দিলেন এবং তারা প্রহৃত হলো। পরে অনেক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সমবেত হলো। সকালবেলা তিনি বলেন, আজ রাতে মুহাম্মদের পরিবারে ৭০ জন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে। তোমরা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসাবে পাবে না।
হাদিস নাম্বার 1986। আশআস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে মেহমান হলাম। মধ্যরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে প্রহার করতে উঠলেন। আমি তাদের দুজনের মাঝে প্রতিবন্ধক হলাম। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয্যা গ্রহণ করে আমাকে বলেন, হে আশআস, তুমি আমার থেকে একটি বিষয় মনে রাখবে যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে শুনেছি। স্বামী তার স্ত্রীকে প্রহার করলে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে না, ভিতর নামাজ না পড়ে ঘুমাবে না। রাবি বলেন, আমি তৃতীয় কথাটি ভুলে গেছি। হাদিস নাম্বার 1986 ক। মুহাম্মদ ইবনে খালিদ ইবনে কিদাস আব্দুর রহমান ইবনে মাহদি আবু আওয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উপরের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 1987। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীকে অভিসম্পাত করেছেন যে কৃত্রিম চুল সংযোজন করে এবং যে তা করায়, এবং যে দেহে উল্কি অঙ্কন করে এবং যে তা করায়। হাদিস নাম্বার 1988। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার মেয়ের সদ্য বিবাহ হয়েছে, কিন্তু রোগের কারণে তার মাথার চুল ঝরে গেছে। আমি কি তার মাথায় কৃত্রিম চুল জোড়া দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী পরচুলা সংযোজন করে এবং যে সংযোজন করায়, আল্লাহ তাদের উভয়কে অভিসম্পাত করেন। হাদিস নাম্বার 1989। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব নারীকে অভিসম্পাত করেছেন যারা অন্যের দেহে আঁকে এবং যারা নিজেদের দেহে উল্কি অঙ্কন করায়, যারা ভুরুর চুল উপড়ে ফেলে এবং যারা সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে। আসাদ গোত্রের উম্মু ইয়াকুব নাম্নী মহিলার কাছে এ হাদিস পৌঁছলে তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলেন, আমি অবগত হয়েছি যে আপনি এমন এমন কথা বলেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদেরকে কেন অভিসম্পাত করব না যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন এবং বিষয়টি আল্লাহর কিতাবে উক্ত আছে। মহিলা বলেন, আমি সম্পূর্ণ কোরআন পড়েছি কিন্তু কোথাও তো তা পাইনি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি খেয়াল করে তা পড়লে অবশ্যই পেতে। তুমি কি এই আয়াত পড়োনি? অনুবাদ, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাসর ৭। মহিলা বললেন, হ্যাঁ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ করতে নিষেধ করেছেন। মহিলা বলেন, আমার মনে হয় আপনার পরিবার স্ত্রী এরূপ করে থাকে। তিনি বলেন, তাহলে তুমি গিয়ে লক্ষ্য করে দেখো। অতএব সে গিয়ে লক্ষ্য করলো, কিন্তু তার কোনো লক্ষণই দেখতে পেল না। শেষে সে বলল, আমি এমন কিছু দেখতে পাইনি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কথা ঠিক হলে সে আমাদের সাথে একত্রে থাকতে পারত না। হাদিস নাম্বার 1990। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেন এবং শাওয়াল মাসে আমার সাথে বাসর যাপন করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার কাছে আমার চেয়ে অধিক প্রিয় ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নববিবাহিতার সাথে তার স্বামীর শাওয়াল মাসেই বাসর যাপন পছন্দ করতেন। হাদিস নাম্বার 1991। আব্দুল মালিক ইবনুল হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাওয়াল মাসে বিবাহ করেন এবং শাওয়াল মাসেই তাকে তার সহবাসে একত্র করেন। হাদিস নাম্বার 1992। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কন্যাকে স্বামীর কিছু মোহর, উপহার ইত্যাদি দেওয়ার পূর্বেই তার সাথে বাসর যাপনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাকে নির্দেশ দেন। হাদিস নাম্বার 1993। মিকমার ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অশুভ লক্ষণ বলতে কিছু নেই, অবশ্য তিনটি জিনিসের শুভ লক্ষণ আছে: স্ত্রীলোক, ঘোড়া ও বাড়ি। হাদিস নাম্বার 1994। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলক্ষণ বলতে কিছু থাকলে তা ঘোড়া, স্ত্রীলোক ও ঘরেই থাকতো। হাদিস নাম্বার 1995। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশুভ লক্ষণ তিন জিনিসের মধ্যে থাকতে পারে: ঘোড়া, স্ত্রীলোক ও ঘর। জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ ইবনে জামআ
আমাকে বলেছেন যে তার দাদি জৈনব রাদিউল্লাহ তাআলা আনহা, উম্মু সালামা রাদিউল্লাহ তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি এই তিনটির সাথে তরবারিও যোগ করতেন। হাদিস নাম্বার 1996। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আত্মমর্যাদা বোধ পছন্দ করেন এবং অপছন্দও করেন। যা থেকে বিপর্যয় সৃষ্টির আশঙ্কা থাকে তা ত্যাগ করার আত্মমর্যাদা বোধ আল্লাহ পছন্দ করেন, এবং যাতে বিপর্যয় সৃষ্টি আশঙ্কা নেই তা ত্যাগের আত্মমর্যাদা বোধ আল্লাহ অপছন্দ করেন। হাদিস নম্বর 1997। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ক্ষেত্রে যে আত্মমর্যাদা বোধ উপলব্ধি করতাম তদ্রূপ অপর কোনো নারীর ক্ষেত্রে অনুভব করতাম না। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায়ই তার কথা উল্লেখ করতে দেখেছি। আল্লাহ তাআলা তার রাসূলকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য জান্নাতে স্বর্ণ নির্মিত একটি প্রাসাদের সুসংবাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বলেছেন, অর্থাৎ কাতাব এর অর্থ সোনা বলেছেন। হাদিস নাম্বার 1998। মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, বনু হিশাম ইবনুল মুগীরা তাদের কন্যাকে আলী ইবনে আবু তালিবের নিকটে বিবাহ দিতে আমার নিকট অনুমতি চেয়েছে। আমি তাদেরকে অনুমতি দিব না, আমি তাদেরকে অনুমতি দিব না, আমি তাদেরকে অনুমতি দিব না, আমি তাদেরকে অনুমতি দিব না। তবে আলী ইবনে আবু তালিব আমার কন্যাকে তালাক দিলে তা করতে পারে, কেননা ফাতিমা অবশ্যই আমার দেহের একটি টুকরা। যা তার মনোকষ্টের কারণ হয় তা আমারও মনোকষ্টের কারণ হয়, এবং যা তাকে কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। হাদিস নম্বর 1999। মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের কন্যাকে বিবাহ করার প্রস্তাব দেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহাধীন ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শুনতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, আপনার সম্প্রদায়ের লোক বলাবলি করছে যে আপনি আপনার কন্যাদের ব্যাপারে কোনো কথায় রাগান্বিত হন না। এই আলী আবু জাহেলের কন্যাকে বিবাহ করতে যাচ্ছে। মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। আমি তাকে কলেমায়ে শাহাদাত পাঠ করার পর বলতে শুনলাম, আমি আবুল আস ইবনুর রাবির নিকট আমার এক কন্যাকে জৈনবে বিবাহ দিয়েছিলাম। সে আমাকে যে কথা দিয়েছিল তা রক্ষা করেছে। নিশ্চয়ই ফাতিমা বিনতে মুহাম্মদ আমার দেহের একটি অংশ। তোমরা তাকে গোলাপে নিক্ষেপ করবে তা আমি পছন্দ করি না। আল্লাহর শপথ, আল্লাহর রাসূলের কন্যা এবং আল্লাহর দুশমনের কন্যা এক ব্যক্তির অধীন কখনো একত্র হতে পারে না। হাদিস নাম্বার 2000। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেন যে নারী নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পেশ করে তার কি লজ্জা হয় না? অবশেষে এই আয়াত নাজিল হয়। অনুবাদ, তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট থেকে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো। সূরা আহজাব 51। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি বললাম, আপনার প্রভু তো আপনার ইচ্ছা পূরণে আপনার চেয়েও অগ্রগামী। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।